আল্লাহর নামটি মুখে নিয়া শুরু করিল নবীজির যাতে জানাই দরুদ সালাম মা জননীর চরণেতে সালাম জানাইয়া শুরু করি আপনাদেরকে সালাম করিয়া লিখছে ইলিয়াস হুসাইন শুনেন যাই বলিয়া জামাই আর শাশুড়ি বন্দিয়ে কবরে হাই গো কইরা পরকিয়া কথায় অফিসিয়াল চ্যানেল করছে প্রযোজনা শিল্পী আমি রানা বাপি শোনাই এই ঘটনা রংপুর জেলায় ময়নামতির ছিল রে সংসার যখন তখন ময়না করে হাজারো আবদার মতি ছিল পরিশ্রমী তারে ভালোবেসে কথা বলে হেসে সবার সাথে মিশে হাই গো আড্ডা দিতে বসে ময়নার মায়ে তরু তাজা দেখিতে জুয়ান রসে কষে রসিক হইয়া খায় সুপারি পা স্বামী তাহার বুইরা বেটা রাগ দেখাইয়া বলে আমায় সারা টেম্পু চালাও তুমি তলে তলে সংসারেতে জ্বালাও কেন তুমি সর্বনাশে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরে বসে মতি মিয়া নাই রেখে হই না ভবেতে বউ নিয়া থাকতে হয় গো ভাড়া বাড়িতে কত ভালোবাসা তাদের আছে অন্তরে ভালোবেসে ময়না তারে জড়াইয়া ধরে আজকে নাকি মতির চাকরি গেছে চলিয়া ময়না তারে বলে বাপের বাড়ি গেলে হয় গো কষ্ট যাবে ভুলে ময়নামতি হেঁটে হেঁটে বাপের বাড়ি যায় মায়ে এবার খুশি হয়ে বুকেতে জড়ায় ময়নার বাপে খুশখুশানি কাশে বারে বার কত প্রশংসা করে মেয়ের জামাইটা ঘরে গিয়ে কথা বলে প্রেসার উঠে যায় ছটফট করিয়া বাপে যায় মরিয়া গো দম গেছে সারিয়া কান্দে মেয়ে বাজান আমার গেল মরিয়া কেমন করে তোমায় সারা থাকবো বাঁচিয়া মায়ে তার কান্দে কত বুকটা দাফাইয়া মনের দুঃখ কেমনে বুঝাই অসহায় হইয়া মাটি দিল কবর হলো দোয়া যে করিয়া মতি বুঝাই তারে শান্ত হয়ে থাকো তোমরা স্মৃতি স্মরণ করে
নিয়া সংসার চালায় ইনকাম করিয়া ময়না খাটে পরের বাড়ি বুয়ার কাজ করে ধীরে ধীরে কত টাকা জমাইলো এবারে দুঃখী মায়ে কষ্ট করে একলা থাকিয়া বুকে জ্বালা করে হারাইয়া স্বামী রেহায় মন থাকে না ঘরে মিয়া পান কিনিয়া আসে তাহার বাড়ি ঘরের দরজা গিয়া ভাবে এখন কি যে করি শাশুড়ি তারাও লাগায় চিন্তায় পড়িয়া হঠাৎ করে চমকে দিল মতি ডাকিয়া কি করিবে পেরেশানে বলে রে বুঝাইয়া তোমারই শ্বশুরে একলা রেখে মরে গেছে মনটা জলে পুরে বাড়ির পাশে ঝাটু নিয়া পেজ বাঁধানো মনে তাহার ইচ্ছা মতির বড় বিপদ হো মতিরে দেখিয়া মনে আসে শয়তানি কি করিবে এটাই ভেবে বারে পেরেশানি ঘরে এবার আটকে গিয়া লোকজন ডাকিয়া দুর্নাম সরাইয়া কত কথা বলে হাই গো অপমান করিয়া কত কান্না করে মায়ে চোখের জল ফেলাইয়া সিসা গাড়ি করে লুকে চুনকালি মাখাইয়া ময়না এবার খবর পেয়ে আসিল ছুটিয়া উল্টা পাল্টা পেস লাগাইল ঝাটু কাছে গিয়া কান্দে ময়না মায়ের জন্য কলিজা ফাটিয়া মায়ে তারে কয় আমরা খারাপ নয় হাই গো সত্যের হবে জয় গ্রাম ছেড়ে কান্না করে যায় তিনজনে রে ময়না ভাবে দুঃখ আমার আইল জীবনে কত কষ্ট মনের ভিতর রাখে পুষিয়া নতুন করে জীবন শুরু দূরেতে গিয়া মাকে বলে ক্ষমা করে বুঝিয়া আমি রে দোষ কোনো নাই চিন্তা করো না হাই গো শান্তি এবার চাই মার খাইয়া মতির গায়ে আইছে ভীষণ জ্বর শাশুড়ি তার কান্দে একা মনেতে ভয় ডর ময়না একা বিদায় নিয়া কাজে চলে যায় কত জায়গায় গেল তবু কাজ নাহি পায় কান্না করে একা একা অবাগি মাইয়া চিন্তা যে করিয়া দারে দারে হাত পাতিল খাবারের লাগিয়া
ময়নার মায়ে চিন্তা করে মতির লাগিয়া, সম্মান তো সব গেছে চলে, কি হবে তা দিয়া। আদর করে বউয়ের মতন সম্পর্ক ভুলিয়া, চোখে তাহার স্মৃতি সবই গেছে ধুলি হইয়া। আপন করে জড়াই তারে বুকেতে টানিয়া, অবাক হইয়া মতি বলে আবার শাশুড়িকে কেন করেন ক্ষতি। জামাই আবার বুঝতে পেরে গেল রাগিয়া, ধরা পরে মার খেয়েছি আপনার লাগিয়া। আপনি কেন এমন হলেন, মাথায় বুদ্ধি নাই, আমি আপনার আদরেরই মেয়েরই জামাই। মায়ে করে গিয়া যাহ বার্তা সবই হইছে, ধরো গো জড়াইয়া, যাহবার হইছে তা যাও গো ভুলিয়া। হঠাৎ ঘরে ময়নায় আসে, তাদের দেখতে পায়, মনে মনে কান্দে একা লাগে অসহায়। কাছে গিয়া হাসি মুখে খাবার খাওয়ায়, কত কিছু ভালো মন্দ স্বামীরে জিগায়। স্বামীর মনে নাই রে শান্তি, বুঝাই গো তারে নিরিবিলি ঘরে, কত আদর করে হাই গো ভুইল নাই আমারে। পরের দিনে ময়নায় আবার কাজে যেতে চায়, মতি মিয়া বউয়ের সাথে সামনে হেঁটে যায়। ময়না বলে চিন্তা কেন আসি আমি রে, আর 2টা দিন বিশ্রাম করো ঘুমায়া ঘরে। মন খারাপ করিয়া এবার দেখে তাহারে, চালাকি যে করে, মতিনের পিছে হাই গো নজরদারি করে। ময়নার মায়ে গোসল করে খায় রে এবার পান, চিন্তা করে শখ মিটাবো যায় রে যাক নামা। মতি মিয়া বাড়ি আইলে ধরে তাহারে, শোনো তোমায় আজকে দিব তেল মালিশ করে। মতি মিয়া রাগ দেখায়া হাতটা দিল সেরে, সিসি গো শাশুড়ি দরদিনী মায়ের মতো সম্মান যে করি। ময়না কিন্তু দেখে মতির কোনো যে দোষ নাই, জোর করিয়া কোন রকম পালাইতে চায়। বটির উপর পড়ে গেল বুকটা ফারিয়া, জামাই মতি ধর পড়াইয়া গেল মরিয়া। কান্দে গিয়া ময়না এবার মনে জ্বালানিয়া, কি গো হলো রে, ভালোবাসার মানুষ আমার গেল রে মরে।
কান্না করে ময়না এবার মায়েরে জিগায়, মায়ে আবার মিথ্যা বলে গল্প যে বানায়, মতি নাকি তাহার প্রেমে হাবুডুবু খায়, রাগে ময়না বটি তুলে মায়েরে কুবায়, মায়ে যায় মরিয়া তাহার লাগে অসহায়, কান্দে একা একা কি করিবে লাশটা নিয়া চিন্তা বারে রে। ময়না একে কবর খুঁড়ে কষ্ট করিয়া, কান্না করে বুকে তাহার পাথর বান্ধিয়া, দুইটা লাশি এক কবরে মাটি চাপা দেয়, কান্না করে ময়না এবার বিদায় চেয়ে নেয়, ঝাটু মিয়া সে এলাকায় ঘুরিতে আসে, দেখিতে পাইয়া সন্দেহ করিয়া উঠে চিল্লাইয়া, লোকজন এসব ভিড় করিয়া ধরে তাহারে, সন্দেহ করিয়া এবার কবর খুলে রে, রানা বাপি শুনেন বলি আসবে পরকাল, পরকীয়ার শাস্তি কঠিন হবে না যে হাল, সালাম দিয়া বিদায় নিলাম যাবার সময় হলো, পুলিশ খবর পেল এই এলাকার ঘটনাটা ভাইরাল হয়ে গেল।